ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র ফুডিজ। তো আজকে ভিডিও এন্ট্রো দেখে অলরেডি বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আজকে আমরা কক্সবাজার ট্রিপে যাচ্ছি, যেটা আমাদের একদম সাডেন একটা প্ল্যান ছিল। আমরা রাতের 9:30 বাজে ডিসাইড করি যে আমরা রাতের 11:30টার বাসে কক্সবাজার যাব। তো যার কারণে বাসের একদম লাস্ট সিটটা আমরা পাই। তো দেন আমরা রাতের 3টা বাজে কুমিল্লাতে রেস্টের জন্য নেমেছিলাম অ্যান্ড এই হাইওয়ে ক্যাফেতে আমরা খেয়েছি, যেটার খাবারটা একদম দুর্দান্ত ছিল, বাট কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো নেক্সট আমরা ভোর 6টা কি 7টার দিকে চিটাগং পৌঁছানোর পরে আমরা এই ফোর সিজন রেস্টুরেন্টে কিছুক্ষণ রেস্টের জন্য ওয়েট করি, আর যেখানে আমাদের খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়। তো এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এরপর আমরা সকাল 10টার দিকে পৌঁছে যাই কক্সবাজার। কক্সবাজারের যে মেইন পয়েন্টটা ডলফিনের মোড়, এইটার ঠিক পাশে বেস্ট ওয়েস্টার্ন যে হোটেলটা, সেখানে আমরা রুম বুক করেছিলাম। তো এটা নিয়ে কিন্তু আমার পেজে একটা রিসেন্ট ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করব, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো, যেখানে তোমার হোটেল ডিটেলস প্লাস এটার কস্টিং, এটার আউটডোর ভিউ, এটার ইন্টেরিয়র এভরিথিং থাকবে। এরপর আমরা রেডি হয়ে যাই, বিচের দিকে যাব আমরা। তো এখানে কিন্তু আমার হাজবেন্ডের বড় ভাই অ্যান্ড বড় ভাবি আগে থেকে কক্সবাজার ছিল, তো তাদের থাকার কারণে কিন্তু মেইনলি আমরা সাডেনলি প্ল্যান করে কক্সবাজার আসছি। তো আমরা ভাই ভাবি সবাই মিলে একটা অটো রিজার্ভ করি অ্যান্ড দেন আমরা ইনানি বিচের দিকে যাই। আমার এই ভাই কিন্তু টুকটাক গান করে, সিঙ্গার আর কি। তো ভাইয়ার কিছু গানের ভিডিও শ্যুটও করার বাকি ছিল। তো আমরা ভাবলাম যে এক কাজে আমাদের দুইটা কাজই হয়ে যাবে, ঘোরাও হবে আবার ভাইয়ার ভিডিও শ্যুটটাও করা হবে। তো তারপর আমরা ইনানি বিচের ঠিক পাশেই ফাইন ডাইনিং রেস্টুরেন্টটা চুজ করি। এই রেস্টুরেন্টটা সি ভিউ ছিল, দেখো কত সুন্দর ভিউ। আর এখানে বসে তোমরা সিও দেখতে পারবা, পাশাপাশি খাবারও এনজয় করতে পারবা। তো আমরা একদম ঘরোয়া বাঙালি খাবার অর্ডার করেছিলাম, কোনো সি ফুড এখানে অর্ডার করি নাই। তো এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করি, যারা তোমরা বোতল দিয়ে পানি খাইতে অভ্যস্ত তারা এখানে যেতে পারবা, কারণ এখানে কোনো গ্লাস দেয় না। ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর আর ইন্টারেস্টিংও লাগছে। বাট খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, খাবার কিন্তু অনেক মজার ছিল। তো এরপর আমরা পাটুয়াটিক সি বিচের দিকে যাই অ্যান্ড এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কি তোমাদের মনে পড়ে ছোটবেলায় যে আমরা বাংলা ছবিতে দেখতাম জসিম সাবানা মারামারি করে ছবির শেষ সিনে? তো এই জায়গাটাই সব থেকে সুন্দর লাগছে আমার কাছে এই বিচটা। এইটা কিন্তু তোমাদের কাছে ফিল হবে যে তোমরা সেন্ট মার্টিন গেছো, মানে পাথরের উপর ঢেউ আসতেছিল বারবার, তারপর আবার সূর্য ডোবাটা দেখা যাচ্ছিল। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই বিচটা একদমই পারফেক্ট একটা বিচ, যেখানে তোমরা ফটো সেশন করতে পারবা, ভিডিও করতে পারবা, কারণ মানুষের ভিড় তেমন ছিলই না। এবার আমাদের ব্যাক করার পালা। এবার আমরা সুগন্ধা বিচের দিকে যাব, এটা কিন্তু আমাদের হোটেলের পাশেই ছিল। তো এইখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছে, আর এবার আমাদের আসল মজার পালা, যেটা আমরা সি ফুড ট্রাই করবো। এখানে আমরা 2টা রূপচাঁদা অর্ডার করি, 4টা লইটা ফিশ আর 4টা ক্র্যাব অর্ডার করেছিলাম, যেটা বিল আসছিল 1100 টাকা। এখানে রূপচাঁদা আর লইটা ফিশটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, বাট ক্র্যাবের কথা ভাই, এটা এটা খাওয়ার জন্য হলেও মানুষের কক্সবাজার যাওয়া উচিত। এটা কি ভাঙতে পারবো আদৌ? আমার জামাই না খেয়ার টেস্ট যেটা বুঝতেছি একরকম হইব। টেস্ট ভালো, কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাতের এই সুন্দর সমুদ্রের ভিউর সাথে যদি একটা রোমান্টিক গান হয়ে যায় কেমন হয় বলো তো? তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সাথে একজন সিঙ্গার বড় ভাই ছিল, তো চলো ওনার গানটাই আজকে শুনে আসি। তো কেমন গান গাইলো সবাই বলো তো? তো অনেক তো হলো গান শোনা, এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক। তোমরা কি একটা জিনিস ফলো করছো? আমি যতটা না বেশি ঘুরছি তার থেকে মনে হয় 3 গুণ বেশি খাওয়া দাওয়াই করতেছি। আমরা রাতের ডিনার করার জন্য গিয়েছিলাম চট্টগ্রামের যে বিখ্যাত মেজবানি, ওই মেজবানি খাওয়ার জন্য মেজবানি রেস্টুরেন্টে। বাট আমার কাছে টেস্টটা এভারেজ লাগছে, খুব একটা বেশি জমে নাই, কেন জানি বলতে পারি না। তো আমার কাছে বেশি ভালো লাগছে এই বাটার নানটা, যেটা একটা বড় সাইজের নান দিছে মাত্র 60 টাকায়, আর এটার সাথে ছিল গরু শিক কাবাব। এইটার টেস্ট আমার কাছে দারুণ লাগছে। আমরা সারাদিনে হাই ফিলিংসে ছিলাম, ঠিক আছে। যখনই যেখানে গেছি সেখানেই ভরপুর পেট ভরে খাইছি, বাট দুপুরে যে হাত পা চেটে খাইছি কিন্তু। তো এরপর আমরা আমাদের রুমে ব্যাক করি অ্যান্ড এটা ছিল আমাদের কক্সবাজার ট্রিপের ফার্স্ট ডে। তো এবার চলো তোমাদের সাথে সেকেন্ড ডেটা শেয়ার করি।
এটা ছিল আমাদের পরের দিন সকালে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, আর যেটা হচ্ছে সকাল 7টা থেকে 9টার মধ্যে ডান করতে হয়। আর আমি কি পরিমাণ খাদক হলে জীবনেও তো এত ভোরে ঘুম থেকে উঠি না, তো এই নাস্তা খাওয়ার জন্য আমি সকাল সকাল চলে গেলাম। তো নাস্তা খাওয়ার পর হচ্ছে আমি আবার বিচের দিকে গেলাম। এরপর হচ্ছে আমার জামাই যে শয়তান ব্যাটাটা একা একা পা ভিজে আসছে, একটা আনরোমান্টিক ব্যাটা, এই আনরোমান্টিক ব্যাটার সাথে কিছু কাপড় পিক তুলি আমি। গিয়েছিলাম সমুদ্রে একটু গোসল করার জন্য, বাট সেটা হয়ে ওঠে নাই, কারণ আমার জামাই বারবার বলতেছিল যে সমুদ্রে গোসল করলে নাকি কি জানি একটা হয়ে যাবে। তো যাই হোক, সে আমাকে বলতেছিল যে চলো আমরা আমাদের হোটেলে যে উপরে সুইমিং পুল আছে ওইটাতে যাই, শাওয়ার নেই। অ্যান্ড দেন এখানে আসার পর সে আবার আমাকে বলতেছে যে এখানে গোসল করলেও শরীরে অ্যালার্জি হবে, হ্যান ত্যান ভক্কর চক্কর। তো এইগুলা শেষ করে বলে চলো আমরা রুমে যাই, শাওয়ার নেই। তো এই হলো বিবাহিত মানুষের বেডিদের জীবন। তো সবকিছু শেষ করে আমি রুমে চলে যাই অ্যান্ড আমি লাঞ্চ টাইমে অর্ডার করি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো তোমরা তো জানো আমি খাবার প্রতি অনেক শৌখিন, অ্যান্ড এই খাওয়াটা আমি শেষ করে আবারও রেডি হয়ে চলে যাই আরও কিছু ফটো সেশন করার জন্য। ঘোরাঘুরির পালা একদমই শেষ পর্যায়ে চলে আসছে। তো সন্ধ্যা হওয়ার পর আমি আবার হোটেলে ব্যাক করি। অ্যান্ড সারেগামা পাদানিসা সব কিছু শোনার পর আমি আবার আমার রুমে চলে যাই। অ্যান্ড দেন হচ্ছে আমি আর আমার হাজবেন্ড একটা পার্টি থ্রো করি। ভাই এখানেই শেষ না, আরও খাওয়া দাওয়া আছে, তো ডিনারটা করতে হবে না? তো ডিনার হচ্ছে আমি এখানে খিচুড়ি অর্ডার করি। অ্যান্ড এই খিচুড়িটা খাওয়ার পর হচ্ছে আমার ফাইনালি কক্সবাজার ট্রিপ ইজ ফিনিশড। সো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।